গুড মর্নিং। দেখো আজকে পাইথনের ক্লাসে যেটা করাবো সেটা হচ্ছে এক্সপ্রেশন, ইভালুয়েশন অফ এক্সপ্রেশন। ঠিক আছে, তো এই এক্সপ্রেশন আমি কয়েকটা নিয়েছি, এইগুলোকে এক্সপ্রেশন বলে। এই যে লেখা আছে, মানে ভ্যালু আছে, তার সঙ্গে অপারেটর আছে, অপারেন্ড অপারেটর একসঙ্গে যখন থাকে এই ধরনের জিনিসকে বলে এক্সপ্রেশন। তো তার যে ইভালুয়েশন অফ এক্সপ্রেশন কয়েকটা এক্সাম্পল আমি এখন করাবো। তো এই ইভালুয়েশন অফ এক্সপ্রেশনটা আমাদের কেন দরকার, কারণ তোমরা যখন পরীক্ষা দেবে তখন তোমাদের এইরকম এক্সপ্রেশন দেওয়া হবে যেটা তোমাকে সলভ করতে হবে। তো সেটা তুমি যদি প্রসেসটা না জানো তাহলে পরে তুমি সলভ করতে পারবে না এবং সঠিক উত্তরটা খুঁজে পাবে না। তাছাড়া এমনিতেও যখন পাইথন শিখছো তখন কিভাবে এক্সপ্রেশন কাজ করে সেটা তোমার জানা দরকার, সেজন্য শেখাচ্ছি। তো দেখে নাও, এখানে আমি একটা এক্সপ্রেশন লিখেছি এইটা। তো এটা কিভাবে কাজ করে, এই যে আগের দিনে চার্টটা মুখস্থ করিয়েছিলাম বলেছিলাম, তো সেইটা তোমার আজকে ব্যবহার করছি। দেখো এই এক্সপ্রেশনটাতে আমি এরকম ভাবে এই এখান থেকে ভ্যালুটাকে সলভ করব। এক্সপ্রেশনটাকে আমি এখানে নিলাম, সাইজটাকে বড় করার চেষ্টা করি। হ্যাঁ, একটু দাঁড়াও, একটু এদিকে নিয়ে যাই। বাবা, কেমন হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে কি? যাচ্ছে না? আমি আরেকবার লিখে নিই। হ্যাঁ, 100 প্লাস কত, 50.0 স্টার 2 মাইনাস 25/5 স্টার স্টার 2। এই এক্সপ্রেশনটা যখন আমি সলভ করব তখন প্রসেস হচ্ছে, প্রথমে যে কটা অপারেটর আছে সেগুলোর প্রিসিডেন্সটা আমাদের লিখতে হবে। ঠিক আছে, তো অপারেটর এখানে কটা আছে একটু খেয়াল করো। এখানে দেখো, যেগুলোর নিচে আমি দাগ দিচ্ছি সেগুলো হচ্ছে অপারেটর। একটা, দুটো, তিনটে, চারটে, আর এটা একটা পাঁচটা। এটা ছাড়া একটা অপারেটর আছে, সেটা হলো এই যে এই দুটো জিনিস, এইটা, এই দুটো। ঠিক আছে, এবার আমি প্রত্যেকটা অপারেটরের প্রিসিডেন্স লিখব। যেমন ধরো প্লাসের প্রিসিডেন্স হচ্ছে 5, তারপর স্টার যেটা আছে স্টারের হচ্ছে 4, মাইনাসের 5, ব্র্যাকেটের হচ্ছে 1, স্ল্যাশের হচ্ছে 4, আবার একটা ব্র্যাকেট তার 1, এবং ডবল স্টার যেটা তার হচ্ছে 2। তাহলে এবার এই যে প্রিসিডেন্স আছে, এই প্রিসিডেন্স বলে দেয় যে কে আগে কাজ করবে কে পরে কাজ করবে। এবার সেই অনুযায়ী যদি আমরা এক্সপ্রেশনগুলোকে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে খেয়াল করো। তো প্রথম যেটা সবচেয়ে কম প্রেসিডেন্স হচ্ছে ব্র্যাকেটে, তার মানে প্রথম কাজ হবে ব্র্যাকেটের। তো প্রথম কাজটা ব্র্যাকেটের করে দিই, 100 প্লাস 50.0 স্টার 2 মাইনাস, এই পর্যন্ত আমি কোনো হাত দিইনি। এবার ব্র্যাকেটের ভেতর কি আছে, 25/5, 25/5টাকে দেখো এমনি স্ল্যাশ আছে, তার মানে এটা এমনি পয়েন্টে আসবে। কত আসবে, 5.0, তারপর স্টার স্টার 2 হলো। আচ্ছা, এবার 5.0 যেটা তার স্টার, এখানে দেখো খেয়াল করো, নেক্সট প্রেসিডেন্স হচ্ছে 2। 2 মানে হচ্ছে যেটা পাওয়ার। তো পাওয়ারের কাজটা এবার নেক্সট হবে। তো পাওয়ারের কাজ মানে কোনটা হবে, 5.0 যেটা পাওয়ার আছে ওইটা আগে হবে। তার মানে ওটার আগে হলে কত হচ্ছে, বাকি কাজটা যেরকম আছে বাকিগুলো রেখে দেবো অ্যাজ ইট ইজ। 2, এটা মাইনাস রেখে দিলাম। এবার এটা 5 টু দি পাওয়ার 2, 5-এর স্কোয়ার মানে কত, 25.0 হয়ে গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে খেয়াল করো, দুটো, নেক্সট দুটো প্রেসিডেন্স সেম আছে, দুটো অপারেটর। দুটো আছে না একটা আছে, না ব্র্যাকেট তো উঠে গেল, তাহলে একটাই আছে স্টার। এরপর স্টারের কাজ করতে হবে আমাদেরকে। তাহলে এবার এটা করে দিই, 100 প্লাস স্টার মানে 50.0 ইন্টু 2, তার মানে ওটা 100 হবে, 100.0 হবে মাইনাস 25.0 হলো। এবং ফাইনালি যেটা পাবো সেইখানে দেখো, প্লাস আর মাইনাস দুটোর প্রেসিডেন্সি 5, কিন্তু খেয়াল করো
এদের অ্যাসোসিয়েটিভিটি কি আছে তোমাদের আগের দিনের চার্টে আমি করিয়েছি, তোমার খাতায় যদি লেখা থাকে তো খেয়াল করো, আর যদি না মনে থাকে তো দেখে নাও, লেফট টু রাইট দেখে নাও। এই দেখো কোথায় প্লাস মাইনাস, এই দেখো প্লাস মাইনাস হচ্ছে লেফট টু রাইট। তো লেফট টু রাইট মানে এবার আমাদের বাঁ দিক থেকে ডান দিকে যেতে হবে। তার মানে আগে লেফট এই বাঁ দিকের কাজটা করব, দুটো 100 100 যোগ করে 200.0 করলাম, তারপর -25.0 হলো। এবার ফাইনাল অ্যান্সারটা কত পাচ্ছি, 200 থেকে 25 বাদ দিলাম, 175.0। এই হচ্ছে আমার এক্সপ্রেশনের ইভালুয়েশন হয়ে গেল। ঠিক আছে, তো এবার এটা ফাইনাল হচ্ছে কি হচ্ছে না এই মানটা আমরা একটু দেখে নেব যে এক্স্যাক্টলি এটাই আমার পাইথনে হয় কিনা, তাহলে তোমাদের বুঝতে পারবে যে যে এরকম ভাবে করলাম সেটা সত্যি সত্যি হলো কিনা। তো এখানে আমি ওই মানটা লিখলাম, লিখে রান করালাম, দেখো 175.0 হলো। দেখো আমাদের মানটা অলরেডি এখানে 175.0 হয়ে গেছে, বুঝতে পারলে? তো এই প্রসেসে আমরা এটাকে সলভ করব, মানে প্রিসিডেন্স অনুযায়ী, এবং যখন সেম প্রিসিডেন্স থাকবে তখন অ্যাসোসিয়েটিভিটি অনুসারে। ঠিক আছে, তো তোমরা আমি কিছু কাজ দেব, তোমরা একটু চেষ্টা করবে বাড়িতে কাজগুলোকে সলভ করার। তো এখানে এটা করার ক্ষেত্রে মনে রাখবে প্রথম কাজ কিন্তু অপারেটরের ভ্যালু, অপারেন্ডের ভ্যালু বসাতে হয়। যেমন ধরো সেকেন্ডটা আমার এখানে কাজ দেয়া থাকলো তোমাদের হোমওয়ার্ক, আমি 1 নম্বরটা আমি করলাম, আর 2 নম্বরটা তোমরা করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে 2 নম্বরটা। 3 নম্বর যেটা আছে, 3 নম্বরটাতে দেখো এখানে একটা এক্সপ্রেশন দেয়া আছে, এই এক্সপ্রেশনটার ভ্যালু কিন্তু আর এর ভেতর ট্রু বা ফলস আসবে। এটা কিন্তু কখনোই ভ্যালু মানে 1 2 3 4 এ আসবে না, নিউমেরিক ভ্যালু হবে না, কারণ এখানে দেখো ওই গ্রেটার দ্যান লেস দ্যান রিলেশনাল অপারেটর দিয়ে করা আছে। তো এই ধরনের এক্সপ্রেশনের ভ্যালু আর এর মধ্যে আমরা কি পাবো, ট্রু বা ফলস পাবো। কিভাবে পাবো এখানে দেখে নাও। আচ্ছা, প্রথমে বাঁ দিক থেকে দেখো ইজিক্যাল টু দেওয়া আছে, আর ইজিক্যাল, তো ইজিক্যাল টু অপারেটরের অ্যাসোসিয়েটিভিটি হচ্ছে রাইট টু লেফট, তার মানে এই এক্সপ্রেশনটা ডান দিক থেকে বাঁ দিকে কাজ করবে। ঠিক আছে, এবার বাঁ দিক থেকে ডান দিক থেকে শুরু করি কাজ। ডান দিক থেকে কাজ শুরু করলে কি হচ্ছে খেয়াল করো, সি ইজিক্যাল টু 0, অলরেডি দেখো সি এর মান 0ই আছে, তার মানে এই মানটা ট্রু হয়ে গেল। তো এই মানটা ট্রু হয়ে যাওয়া মানে এরপরে অর দেওয়া আছে, তো এদিকে যাই থাকুক না কেন, এদিকে যাই থাকুক না কেন আলটিমেটলি আমি ট্রু পাবো। তার মানে বাকিটা আমার ভাবারই দরকার নেই, বাকিটা আমি অলরেডি ট্রুই পাবো। এটা রান করে একটু দেখে নি চলো। হ্যাঁ, তার মানে আর এর মান আমার ট্রু হবে, দেখেই বোঝা যাচ্ছে ট্রু হবে। যেহেতু অরের একটা সাইডে আমি ট্রু পেয়ে গেছি, তাহলে অটোমেটিক আমার ট্রুই হবে। কি বাদ গেল, কিছু লেখা ওঠেনি, ওহো বি ইজিক্যাল টু 5 হবে, এখানে লেখাটা ঠিক মতো ওঠেনি, আরেকবার কপি করে নিই। হ্যাঁ, হয়ে গেল। পাইথনে এরকম সেমিকোলন দিয়ে দিয়ে আলাদা করতে হয়, যখন একাধিক ভেরিয়েবল একসঙ্গে ডিক্লেয়ার করতে হয় তখন সেমিকোলন ব্যবহার করতে হয়। এবার আমি আর এর এটা লিখছি, এই এক্সপ্রেশনটা। এবার এটার মান দেখো ট্রু পাবো আমরা, যেহেতু অ্যাসোসিয়েটিভিটি ইজিক্যাল টু অ্যাসোসিয়েটিভিটি রাইট টু লেফট, তার মানে ডান দিক থেকে কাজ শুরু হবে। এবার আর এর মানটা প্রিন্ট করলে দেখো ট্রু পেয়ে যাচ্ছি। কেন, কারণ ওই যে ওই সি ইজিক্যাল টু 0 ওখানে আমি অলরেডি ট্রু পেয়ে গেছি। এবার এদিকে আমি যাই পাই না কেন তখন অটোমেটিক আমি ওটাই আনবো। ঠিক আছে, আর একটা জিনিস দেখো, এন্ড আর অর যেটা আছে এগুলোর মধ্যে অ্যাসোসিয়েটিভিটি আগে কে আছে, এই সরি প্রেসিডেন্স আগে কার আছে, এন্ড এর আছে। তো তো এন্ড এর আগে আছে মানে বোঝাই যাচ্ছে যে এই কাজটা আগে হওয়ার কথা, এই আগের অংশটুকু। তো আগের অংশটুকু আগে হচ্ছে মানে ওটাকে আমি ধরে নিলাম একসঙ্গে আছে। এবার যেহেতু ওটা একসঙ্গে আছে, স্বাভাবিকভাবে সি ডাবল ইকুয়াল টু 0টা আলাদা আছে। এবার ওটা যদি আলাদা থাকে তাহলে ওটার মান ট্রু পাচ্ছি মানে বাকিটা আমি ট্রু পাবো। এই হচ্ছে বোঝার সুবিধে, তার জন্য করা। ঠিক আছে, তো যাই হোক তোমরা মানে একটু করে দেখে নেবে, পারছো কি পারছো না দেখে নেবে। এইভাবে আমরা যে কোনো এক্সপ্রেশনের ইভালুয়েশন করে থাকি পাইথনে। ঠিক আছে, তো এই যে কাজটা আমি দিলাম বাড়িতে, এই যে 2 নম্বর কাজটা, এইটার তোমরা উত্তর করে আমাকে একটু জানাবে
খেয়াল করবে এখানে এই যে টু দি পাওয়ার অপারেটরটা দুবার আছে, এইরকম সেম অপারেটর দুবার থাকলে তখন কি হবে, অ্যাসোসিয়েটিভিটি দেখতে হবে। টু দি পাওয়ারের অ্যাসোসিয়েটিভিটি কিন্তু রাইট টু লেফট, তাহলে ডান দিকেরটা আগে হবে, তারপর বাঁ দিকের কাজটা, এটা খেয়াল করো। এভাবে করো, প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, নিশ্চয়ই ভালো লাগবে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি। লাইক করবে, শেয়ার করবে, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রশ্ন থাকলে জানাবে, আর যেটা দিলাম করতে ওটা করে আমাকে উত্তরটা জানাবে।